মহান আল্লাহ দরবারে তব আমারে মোনাজাত, আমারে মোনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নারী এবং পুরুষ দুটি শ্রেণী করে সৃষ্টি করেছেন। নারীরা এবং পুরুষেরা পরস্পর মিলেই এই বিশ্ব সভ্যতা নির্মাণ করবে, এটাই বিধাতার মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত। তবে এই পৃথিবীতে চলতে গেলে অনেক রকমের ফিতনা ফাসাদের মধ্যে পৃথিবীর মানুষ জড়িয়ে যায়। তার মধ্যে নারীদের ফিতনাও একটা বড় ধরনের ফিতনা হিসেবে পৃথিবীতে শুরুভাগেও ছিল এবং পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কাবিল যে হাবিলকে হত্যা করলো এ কারণেই ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ফিতনা থেকে আত্মরক্ষা করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এজন্য এই ফিতনা থেকে সমাজকে বাঁচাতে হলে, নিজেরা বাঁচতে হলে, নিজের জাতিকে বাঁচাতে হলে যে জিনিসটি দরকার তা হচ্ছে যার যার অধীনস্থ নারীদেরকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী পরিচালনা করব। যেমন নিজের কন্যা আছে, নিজের বোন আছে, মা আছে, স্ত্রী আছে, কমস কম এই চারজনের উপরে অধিকার আমাদের থাকে। আমরা এদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি পরিচালনা করতে পারি, ছোটবেলা থেকে আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এদের দ্বারা সমাজে কোনো ফিতনা হবে না এবং কোনো পুরুষও এদের ফিতনায় জড়িয়ে পড়তে পারবে না। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। যে পুরুষেরা হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক এবং কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে আরেক দলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যে সম্পদ তারা ব্যয় করে পুরুষেরা নারীদের জন্য, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো এখানে স্বামী স্ত্রীর উপরে খরচ করে, পিতা তার কন্যাদের জন্য খরচ করে, সন্তান তার মায়ের জন্য খরচ করে, সবাই নারীদের জন্য খরচ করে। তো এদেরকে সহজেই বশে আনা এবং তাদেরকে শরীয়ত সম্মতভাবে পরিচালনা করা এটা খুবই সহজ বিষয়। ছোটবেলা থেকে যদি মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী পরিচালনা করা যায়, এদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ানো যায়, পুত পবিত্র অনুভূতি তার মধ্যে দেওয়া যায়, হযরত ফাতেমাতুজ জাহরা, হযরত আয়েশা সিদ্দিকা, রাবিয়া বসরি, আল্লাহ পাকের প্রিয় বান্দীদের জীবন ইতিহাস এদের সামনে তুলে ধরা যায়, তাহলে এই মেয়েকে দ্বারা কখনো ফিতনা হবে না। নিজের স্ত্রী নিজের সবসময় একসাথে জীবন যাপন করে, স্ত্রীকেও যদি বেপর্দা থেকে, শরিয়াত বিরোধী চলাফেরা করা থেকে আপনি আমি ফেরাতে পারি, মাকেও অনুরোধ করে সেই পথ থেকে ফেরাতে পারি, ছোট বোনকে ফেরাতে পারি, ইনশাআল্লাহ সমাজ সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে যাবে। কোরআনে হাকিমে পর্দার বিধান অত্যন্ত কঠোরভাবে দেওয়া হয়েছে, ইরশাদ হয়েছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে নারীরা তোমরা জাহিলিয়াতের যুগের উলঙ্গপানা যেমন ছিল, নারীরা উলঙ্গভাবে একেবারে স্বাভাবিক পোশাক পরে চলতো, ওরকম পোশাক পরে তোমরা চলবে না। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। পর পুরুষের সাথে যখন কথা বলবে তখন তোমরা তোমাদের কণ্ঠস্বরকে অত্যন্ত মোলায়েম করে কথা বলবে না। তাহলে যে সমস্ত পুরুষদের দিলের মধ্যে রোগ আছে তারা তোমাদের প্রতি বেশি আশান্বিত হয়ে পড়বে, খারাপের দিকে তারা যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয় শ্রেণীকেই আত্মরক্ষা করতে বলেছেন যাতে করে ফিতনার মধ্যে কেউ না পড়ে। ইরশাদ হয়েছে কোরআনে কারীমের সূরা নূরের মধ্যে, আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে নির্দেশ করুন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এটাই তাদের জন্য বেশি পবিত্রতম পন্থা, আর তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশিত না হলে নয় এতটুকু ছাড়া শরীরের সৌন্দর্যের জায়গাগুলো যেন তারা খুলে না রাখে এবং নারীরা যেন শালীনতা বজায় রেখে চলে। আরো লম্বা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন। যদি সত্যিকার অর্থে এই আয়াতের উপরে, সূরা নূরের এই দুটি আয়াতের উপরে নারী এবং পুরুষ আমরা সম্মিলিতভাবে আমল করে চলতে পারি, ইনশাআল্লাহ কোনো ফিতনার মধ্যে পুরুষ জড়িয়ে পড়বে না, নারীও জড়িয়ে পড়বে না। তবে যদি কোনো পুরুষ তার অধীনস্থ নারীদেরকে আল্লাহ পাকের বিধান অনুযায়ী পরিচালনা করতে ব্যর্থ হয় এবং এই নারীরা খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে, তাহলে এই পুরুষদেরকে বলা হবে দায়ুস। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে নারীরা খারাপভাবে চলে ওরাই বোধহয় দায়ুস। না, দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যারা তাদের অধীনস্থ নারীদেরকে কন্ট্রোল করতে পারছে না, খারাপভাবে চালিত করেও সে সন্তুষ্ট আছে এভাবেই চলুক, এই দায়ুসরা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল বলছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা বা'দ, আমি
দুই শ্রেণীর মানুষকে তারা জাহান্নামী, তাদেরকে বর্তমানে দেখছি না। কওমুন, এক শ্রেণী হল মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদের হাতে গরুর লেজের মতো এক ধরনের ছড়ি থাকবে, লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, যে ছড়ি দিয়ে তারা মানুষকে আঘাত করবে, মারধর করবে। আরেক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, কিছু নারী যারা পোশাক আশাক পরেও যারা উলঙ্গ থাকবে, অর্থাৎ এমন পাতলা পোশাক পরবে যার দ্বারা শরীরের সমস্ত অবয়ব দেখা যায়, নিজেরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য তারা চেষ্টা করবে, এবং রুউসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, ঝুঁকে পড়া উটের কুজের ন্যায় তাদের মাথার চুল থাকবে। এরা জান্নাতের প্রবেশ তো করতে পারবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের সুঘ্রাণ পাবে না। এবং রাসূল বলছেন, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, বেহেশতের সুঘ্রাণ তো বহু দূর থেকে টের পাওয়া যাবে। তথাপিও এই শ্রেণীর নারী যারা এভাবে উলঙ্গপনার সাথে চলাফেরা করবে, তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সে জান্নাতে যেতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যাদের নিজের আপনজন জাহান্নামী না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবার পরিজনের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কোরআন কারিমে নির্দেশ দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদের সত্তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ সে জাহান্নামে নিযুক্ত রয়েছে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, অত্যন্ত কঠোর রুক্ষ মেজাজি ফেরেশতা, লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যারা আল্লাহ পাকের কোনো অবাধ্য হয় না, আল্লাহ পাক যা নির্দেশ করেন তাই তারা করে। কাজেই তোমরা তাদেরকে, সন্তানদেরকে, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, সেই আগুনে পড়ার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হিমালয়কে দেননি। সেখানে নিজের সন্তান না যায়, নিজের কন্যা সন্তান না যায়, পুত্র সন্তান না যায়, সকলকে সেখান থেকে বাঁচাতে হবে। আমার ছেলে, আমার মেয়ে রাত জেগে কি অনুষ্ঠান তারা রেডিও টেলিভিশনে দেখছে, ইন্টারনেটে দেখছে, এদিকে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এবং 7 বছর বয়স থেকে ওদেরকে নামাজের জন্য তাকিদ করতে রাসূল বলেছেন, যখন 7 বছর বয়স হয় ছেলে মেয়ের, নামাজ পড়তে হুকুম করো। 10 বছর বয়সে যদি ওরা নামাজ না পড়ে, হুকুম করার পরেও প্রহার করে হলেও, মারপিট করে হলেও ওদেরকে নামাজি বানাও এবং ওদের বিছানাকে পৃথক করে দাও। এখানে বোঝা গেল নারী এবং পুরুষকে আপন ভাই বোন হওয়া সত্ত্বেও 10 বছর বয়স হয়ে গেলে একই বিছানে ঘুমোতে দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এর দ্বারা বোঝা যায় নারীর কর্মক্ষেত্র ভিন্ন, পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন। যদি সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার সাথে আমাদের মা বোনদেরকে চালাতে পারতাম, সমাজের প্রতিটি মানুষ যদি এই দায়িত্বশীলতার ভূমিকায় আমরা আসতে পারতাম, তাহলে সমাজ কিন্তু এরকম উচ্ছন্নে যেত না। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে আমাদের দেশে বর্তমানে ইফটিজিং এর শিকার হচ্ছেন আমাদের অনেক বোনেরা, এবং এ কারণে মাও মারা যাচ্ছে, বাপও মারা যাচ্ছে, এবং তারা অনেক কিশোরী, অনেক তরুণী আত্মহত্যা করছে। যে সমস্ত বোনেরা এর শিকার হচ্ছেন তাদেরকে যে কথাটি আমরা বলবো, যে আপনি একটু শালীন পোশাকের সাথে ঘর থেকে আসুন, মাতা পিতাও যথেষ্ট সতর্কতার সাথে এদেরকে রাস্তা ছাড়বেন, এবং যেই ছেলেরা ইফটিজিং করছে সেই ভাইদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, যেই মেয়েটিকে তুমি, যে বোনটিকে তুমি ইফটিজিং করছো, সে তো তোমার বোনও তো এরকম আছে, তোমার মাও তো আছে, তোমার খালা আছে। তুমি কি চাও যে তোমার বোন, তোমার মা এবং তোমার মেয়ে এভাবে ইফটিজিং এর শিকার হোক? এই কাজ করতে যেও না, আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাদের মধ্যে পড়তে যেও না। একটা অসহায় নারী যদি তোমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা দায়ের করে, কখনোই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে তুমি ছুটি পাবে না। কন্যা সন্তানদেরকে দিয়ে আমরা অনেকে ভয় পাই, কিন্তু কন্যা সন্তানই কিন্তু আমাদের জন্য বরকতের। এই বরকতটাও লক্ষ্য রাখতে হবে, যেহেতু রাসূল বলছেন, যে ব্যক্তি এই কন্যা সন্তানের দায়িত্বভার গ্রহণ করলো, 3টি কন্যা সন্তানকে প্রতিপালন করে সৎ পাত্রে পাত্রস্থ করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশত লিখে দিবেন। কাজেই পাশাপাশি এদেরকে পুত পবিত্র চরিত্রের রূপে গঠন করা, এদেরকে সত্যিকার আখলাক শেখানো, চরিত্র শেখানো, আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্য যদি পালন করি আমি, ইনশাআল্লাহ আমাদের সমাজ সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে, আপনার আমার কন্যাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন, এবং নারীদের এই ফিতনা থেকে এই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আত্মরক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে তব আমারে মোনাজাত, নিখিল ধরার
সকল মানুষ সবার